পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান, একটা দেশ দেখান। এই ক্যাপাসিটি চার্জ বলে বলে সব চিৎকার, এটা বলে চিৎকার, ওটা বলে চিৎকার। বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি, বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিত খুলনায়। তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করতে দেরি করেছিল। যে কদিন দেরি করেছে প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। দায় মুক্তি আমরা দেই না, এটা মাথায় রাখতে হবে। কাজে ওই আইনে দায় মুক্তির কোনো ধারাও নেই, কিছুই নেই। দায় মুক্তি কি? কেউ যেন মামলা করতে না পারে, আর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে না পারে, আমার কাজ বন্ধ করতে না পারে। কারণ একটা দেশের উন্নয়ন করতে হলে সবথেকে বেশি প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ দেওয়া। আমি যদি বিদ্যুৎ দিতে পারি, কর্মসংস্থান সেখানে এমনি তৈরি হয়। খাদ্য নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, সেগুলো আমরা যেমন করেছি, ডিজিটাল বাংলাদেশ করেছি, সাথে সাথে এই ব্যবস্থাও করেছি। আজকে আপনারা দেখেন, হ্যাঁ, পদ্মা সেতু যখন করতে গিয়েছি সেখানে বাধা পেয়েছি, নিজের অর্থে পদ্মা সেতু করেছি। পদ্মায় রেল লাইন কেন করলাম? এটা নাকি প্রয়োজনই নাই। আজকে পদ্মা সেতু রেল লাইন আমরা ঢাকা থেকে ওই রেল লাইন দিয়ে খুলনা হয়ে মংলা পোর্ট পর্যন্ত পৌঁছাবে, সেইভাবে প্ল্যান করা হয়েছে। এটার প্রয়োজন নাই যারা বলে, তাদেরকে কি বলবো? অর্বাচীন ছাড়া। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কেন করলাম এত টাকা খরচ করে? ওর কি প্রয়োজন ছিল? নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে সব থেকে মানে ক্লাইমেট ফ্রেন্ডলি, কোনো দূষণ নাই। পৃথিবীর বড় দেশে এই পাওয়ার প্ল্যান্ট, সেই 62 সাল থেকে এই পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা। পাকিস্তানিরা আমাদের ধোঁকা দিয়েছিল, 2টা পাওয়ার প্ল্যান্ট করবে বলে 2টাই নিয়ে গেল পাকিস্তানে, আর আমাদের সেই জমি পড়েছিল। আজকে আমরা সেখানে সেই পাওয়ার প্ল্যান্টে আজকে বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি, এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো। এবং আমরা সেখানে আরো একটা করব, আমি আরো একটা করবো, ইতিমধ্যে আমি কথা বলেছি, ওখানে আবার আরেকটা হবে।